আপনি যতই নামাজি হন, যতই আল্লাহ বলা হন, বাড়ির ভাবি যদি ভালো না হয়, বাড়ির চাচিমা যদি ভালো না হয়, আপনার ধর্মজীবনের খুব বেশি তারাক্কি, খুব বেশি উন্নতি, আপনার ধর্মজীবনের খুব বেশি ডেভেলপমেন্ট আসবে না। কথা শুনছেন নাকি? ফজরের আজান হয়ে গেছে, আপনার ঘুম ভাঙিনি, চাচিমার ঘুম ভেঙেছে, চাচিমার কাজ হলো আপনায় জাগিয়ে দেওয়া। উঠে পড়ুন, ফজরের আজান হয়ে গেল, নামাজটা আদায় করে নেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝুন। অথবা চাচাজি আপনি, আপনার ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আজানের আওয়াজ ভেসে আসছে কানে, চাচিমার ঘুম ভাঙেনি, আপনি চাচিমাকে জাগিয়ে দেন। উঠে পড়ুন, উঠে পড়ুন, ও আমার বিবি উঠে পড়ো, ফজরের নামাজটা আদায় করে নাও। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য ডেকে দেয়, আর যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য ডেকে দেয়, আমার আল্লাহ ওই সংসারে ওই স্বামী আর ওই স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন। এই 9 বছরের একটা সংসার জীবনের দারুণ অভিজ্ঞতা মা আয়েশা উম্মতের কাছে তুলে ধরেছেন। আম্মা আয়েশা বলছেন, জানো আমি যখন সংসারে এসেছি, এসে দেখেছি, আমি গল্প শোনাচ্ছি না, কানায়াতি আলাইনা শাহরু মা নুখিদু ফিহি নারা। আম্মা জান আয়েশা জানিয়েছেন, আমি আমার নবীর সংসারে যখন এসেছি, আমার নবীর সংসারে এসে দেখেছি এমন 1 মাস অতিবাহিত হয়ে গেছে। 1 মাসের ভিতরে আমার নবীর বাড়িতে রান্না বান্নার মতো কিছুই নাই। আমার নবীর বাড়ির চুলোতে আগুন জ্বালাতে হয়নি। 1 মাসের ভিতরে আমার নবীর বাড়ির চুলোয় আগুন জ্বলিনি। উফ, 1 মাস বাড়িতে রান্না বান্না হয় না। আপনি ভাবছেন যে নবীকে আল্লাহ বলেছিলেন, ও নবী, চাইলে ওহদ পাহাড়টাকে আমি সোনা বানিয়ে দিচ্ছি, আপনার যতটা প্রয়োজন হবে ওখান থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন, নেছিলেন নবী? আরে আপনাদের জিজ্ঞেস করছি আমি, নিছিলেন? আমাদের যদি কেউ সোনা দেয় নেব না? আমাদের দিলে নেব না ভাই? হ্যাঁ, নবী বললেন, আল্লাহ আল্লাহ ওহদ পাহাড় আপনার নবীর জন্য সোনা বানিয়ে দিতে হবে না আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ ওহদ পাহাড় আমার জন্য সোনা বানিয়ে দিলে আমি নবী যত খুশি হব। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেহেদায়াত ওয়ালা উম্মতগুলোর যদি আপনি হেদায়েত করে দেন, আল্লাহ আমার বেহেদায়াত ওয়ালা উম্মতগুলো যদি হেদায়েত হয়ে যায়, আমি নবী তার চাইতে অনেক বেশি বেশি সন্তুষ্ট হয়ে যাব। আরেকটু মন খুলে বলেন। আজকের মজলিস তো নবীকে নিয়ে আপনাকেও ভাববার মজলিস। বলুন, আমাদের সংসারে কি অভাব আছে, কি অনটন আছে, কি কষ্ট আছে? 1 মাস বাড়িতে রান্না হয়নি, কেউ হাত তুলে বলবেন এখানে কেউ আছেন? পিছনের 1 মাসে শুধু রাত্রে বেলায় বাড়িতে রান্না হয়নি, কেউ আছেন? আরে জোরে বলে না। হ্যাঁ, আমার এই এবছরে যখন মদিনায় ছিলাম না, তো নবীর জীবনের এই সমস্ত কথাগুলো মনে হতো। আর ওই দক্ষিণ সাইডের
ওই যে পুলিশ যে বেড়া দিয়ে ঘিরে রেখেছে, ওই রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের রওজায়ে আকদাসের দ্বারে তাকিয়ে এই হাদিসগুলো মনে পড়তো, আর আমি রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতাম। হুজুর আপনি জীবনে এত কষ্ট করেছেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি জীবনে এত কষ্ট করেছেন, দুনিয়ার সুখ শান্তি তো আপনি চাননি, সত্যি চান। 25 বছরের ভরা ফুটন্ত যৌবনে 40 বছরের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যখন বিয়ে করলেন, হযরত খাদিজা তখন মক্কার সেরা একজন ধনাঢ্য নারী। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এই যে এর মানে যেন আবার উল্টো করে এইটা নেবেন না যে ধন সম্পদের লালচে পড়ে রাসূলুল্লাহ হযরত খাদিজাকে বিয়ে করেছিলেন। নো, আমার নবীর সংসারে মা খাদিজার যে কতটা দরকার ছিল সেটা কোরআনের তাফসীরকে জিজ্ঞেস করলে কোরআনের তাফসীর জবাব দিবে, সেটা হাদিসকে জিজ্ঞেস করলে হাদিস জবাব দিবে যে নবীর সংসারে হযরত খাদিজার কতটা দরকার। আজ আমি পূর্ণাঙ্গ আলোচনা এখানে করতে পারবো না, 2 ঘন্টায় পসিবল নয় ভাই সাহেব। বছরে একবার করে আমারে 2 ঘন্টার জন্য এনে আপনি 2 ঘন্টায় সব কিছু শুনে ফেলবেন, এটা তো পসিবল হবে না। তবু আমি একটা দুটো কথা বলছি। আমার নবী যখন গারে হেরায় 40 বছর বয়স রাসূলের, তখন কি করতেন ওখানে? হাদিসে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। সুবহানাল্লাহ বলুন। আমি গল্প শোনাচ্ছি না গো, বুখারী শরীফের একটা হাদিস শোনাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর 40 বছর, আল্লাহ পাকের রাসূলের বয়স 40 বছর। আমার নবীর উপরে গারে ঘেরায়, জাবালে নূরের গারে ঘেরায় আমার নবীর উপরে কোরআন নাযিল হলো। প্রথম দিন কোরআনুল কারীমের 5টা আয়াত নাযিল হয়ে গেল। ও বাবাজিরে ভাইরা, তবে রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল খবর অনেক আগে থেকেই রাসূলুল্লাহ খুব নির্জনতা প্রিয় হয়ে উঠলেন। না 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 না, মক্কার এই অশান্ত পরিবেশে দাঁড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহর ইবাদত করার চাইতে মক্কার এই অশান্ত পরিবেশে বসে বসে আল্লাহর ইবাদত বান্দেগীর করার চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নির্জন একটা জায়গা বেছে নেব। নির্জন নিরালয় জায়গা হিসাবে আল্লাহ পাকের নবী 4-4.5 কিলোমিটারের মতো দূর গারে ঘেরা জাবালে নূর পাহাড়ের উপরের একটা গুহাকে আমার নবী বেছে নিলেন। আমার নবীর বয়স তখন 35 প্লাস। ও বাবাজিরা ভাইরা, মাঝে 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 আমার নবী খানা পিনা সঙ্গে করে নিয়ে, প্রয়োজনীয় জামা কাপড় সঙ্গে নিয়ে এই গারে ঘেরায় চলে যাবেন। ওখানে বসে বসে আল্লাহর ইবাদত করবেন, ওখানে আমার আল্লাহর ধ্যানে মশগুল থাকবেন। আমার আল্লাহ নামের জপ জিকিরে আমার নবী মশগুল থাকবেন। আমার নবী আল্লাহর আরো 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 নৈকট্যতা লাভের চেষ্টা করবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে ঘেরাতে আমার আল্লাহকে ইবাদত করে আরো বেশি সন্তুষ্টি হাসিলের চেষ্টা করবেন। ও বাবাজিরা ভাইরা, বড় মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার কিংবা পানীয় যখন ফুরিয়ে যাবে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে তিনি নিজের সামলাবেন, অন্যদিকে আমার নবীর সন্তান দিগকে তিনি সামলাবেন।
সংসারটাও তিনি সামলাবেন। সব কিছুর পরেও যেই না আমার নবীর খাবার আর পানি ফুরিয়ে যাবার মতো সম্ভাবনা তৈরি হবে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার আর পানি দিয়ে হাঁটতে 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 এই 4.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে গাড়ে ঘেরার এই দুর্গম রাস্তা অতিক্রম করে ওই গুহাটার মুখ পর্যন্ত আমার নবীর কাছে খাবার পানি পৌঁছে দিবেন। শুধু আওয়াজ না শুনে, শুধু কণ্ঠ না শুনে, শুধু সুর না শুনে, এবার যদি একটু ভাবেন সংসার মা খাদিজার উপরে, নিজেকে সামলানোর দায়িত্ব রাসূলুল্লাহ তো গায়ে হারায়, নিজের জিম্মাদারি মা খাদিজার উপরে। রসুলের যে সন্তান, আরে 25 বছর রসুলের বিয়ে, এখন রসুলের বয়স 35 প্লাস, 40 ছুঁই ছুঁই, তাহলে রসুলের সন্তানদের দায়িত্ব সেও মা খাদিজার উপরে। সব কিছু সামলে মা খাদিজা যখন ভাববেন আমার নবীর খাবার বোধহয় ফুরিয়ে গেছে, কতটা পরিমাণ খাবার আমার নবী নিয়ে গেছেন, একজন মানুষের প্রতিদিন কতটা খাবার লাগতে পারে, কতটা পানি লাগতে পারে, মা খাদিজা একটা অনুমান করে বুঝে ফেলবেন আমার নবীর খাবার ফুরিয়ে গেছে। আমার নবী আল্লাহর ধ্যানে আছেন, আল্লাহকে পাওয়া, আল্লাহর আরো সন্তুষ্টি হাসিলের অভিপ্রায়ে আমার নবী গারে হেরায় অবস্থান করছেন। আমার রাসূলের জন্য খাবার পৌঁছে দেওয়াটা আমি খাদিজা, এটা আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা খুব একটা আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, এইটা পড়বেন, উঠতে বসতে চলতে ফিরতে এইগুলো পড়তে হয়, আপনারা তো পড়েন না, আমি পড়ি আলহামদুলিল্লাহ, আমি পড়ি উঠতে বসতে চলতে ফিরতে, কখনো পড়ি আল্লাহু আকবার কাবীরা। সবাই আমার সাথে একটু পড়ুন, আবার পড়ুন আলহামদুলিল্লাহি কাসীরা, পড়েন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখবেন এইটা একটু পড়া যায় কি, পারবেন কি? আর একবার বলি, জানেন আমাদের নবী পৃথিবীতে এসে প্রথম যে কথাটা বলেছিলেন সেই কথাটা ছিল এইটা কি? আমার নবী দুনিয়াতে আসবার পরে মোটেই সময় নেননি। ও বাবাজিরা ভাইরা, নবী আমার ভূমিষ্ঠ হয়েছেন, আর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে ফেললেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনারা সবাই পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশের কোন আলেম ওলামারা আপনাদেরকে অশুনিয়ে রেখেছেন, নবী দুনিয়াতে এসেই বলেছিলেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি? শুনেছেন না শোনেন? আরে হ্যাঁ না বলে না, এইটা পুরোপুরি মিথ্যা কথা। পুরোপুরি কোনটা? যদি বলেন হুজুর আপনি কি করে বলতেছেন, আপনি দেখতে চাইলে আমি দেখাবো। বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলার প্রধান খলিফা ছিলেন, তিনি তার বইতে ওই কথা লিখতেছেন যে রব্বি হাবলি উম্মতি, নবী দুনিয়ায় এসেই বলেছিলেন। এইটা পুরো মিথ্যা কথা। বসিরহাট পীর সাহেব কেবলা তার নিজের কিতাবে লিখতেছেন কি বলেছিলেন রাসূল। আর একবার আমার সাথে পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আওয়াজ ভালো হচ্ছে না আপনাদের? আরো ভালো আওয়াজ হতে হবে, রাত যত বাড়বে আওয়াজ তত ভালো হবে। আবার পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা,
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি শুধু একটা কথা বলার জন্য এত কথা ঘোরাচ্ছি আপনাদের, সেটা কি জানেন? আমার নবীর উপরে বয়স 40 হয়ে গেল, এইভাবে মা খাদিজা খাবার ফুরিয়ে যাবে, পানি ফুরিয়ে যাবে, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওই গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে যাবেন। আমার তো প্রথম যখন আমি গারে হেরায় উঠি তখন আমার বয়স 29 বছর। আমার তখন 2013 সাল। আমার গায়ে তখন এই এখন যতটা গোস্ত দেখতেছেন এত গোস্ত ছিল না, আরো হালকা ছিল। মিনিট 50 বোধহয় উঠে গেলাম। সেই দিন আমার অনুভব হয়েছিল যে রসুলের বয়স যখন 40, মা খাদিজার বয়স তখন 55 বছর। ওই জাবালে নূরের গারে হেরায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল 55 বছরের একজন মা, তিনি আমার রসুলের জন্য কত কষ্ট করেছেন। ওদিকে 4-4.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন, এই দুর্গম পাহাড় পাড়ি দিয়েছেন 2500 ফিট উপরে। কত? উফ, ওই দিন গারে হেরা থেকে নেমে মা খাদিজার কবর জিয়ারতে গেলাম। মা খাদিজার কবর যারাই জিয়ারত করতে যায় আমি দেখেছি চোখের পানি ধরে রাখতে পারে না। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য একটা পাত্রে তিনি খাবার বানিয়ে নিয়েছেন, আর একটা পাত্রে আমার রাসূলের জন্য পানিও নিয়েছেন, পান করা পিপাসা নিবারণের পানি নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, পানি একটা হাতে, খাবার আর একটা হাতে নিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমা থেকে গারে হেরার দিকে রওনা দিয়েছে। গারে হেরার কাছে আম্মা জান খাদিজা প্রায় তখন তিনি পৌঁছে গেছে, আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হলেন। আমার নবী তখন গারে হেরার ভিতরে বসে বসে আমার আল্লাহ নামের গুণগান গাইছেন, আমার আল্লাহ নামের জপ জিকির করছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন। আমার নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। দেখলেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতর থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আসুন। আমাদের নবী বাইরে বেরিয়ে এলেন। আম্মা জান খাদিজা তখন গারে হেরার কাছাকাছি হয়ে গেছে। এক হাতে আমার নবীর জন্য খাবার, আর এক হাতে আমার নবীর জন্য পানীয়। হযরত ফেরেশতা জিবরাইল আমার নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখুন, ওই যে একজন রমণী, ওই যে একজন জননী আসছে গারে হেরার দিকে তাকিয়ে। চেনেন কি হুজুর আপনি? ইয়া রাসূলুল্লাহ, উনি আর অন্য কেউ নন, হাদিহি খাদিজাতু। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, এটা ইমাম বুখারী সহিহ বুখারীর ভিতরে হাদিসটা জায়গা দিয়েছে।
ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উনি আর কেউ নন, উনি হলেন আপনার বিবি হযরত খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আতাকা খাদিজা আপনার কাছে আসছে, তাকিয়ে দেখুন আপনার জন্য খাদিজার একটা হাতে খাবার আর একটা হাতে আপনার পিপাসা নিবারণের পানীয়। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার জন্য যা করেছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক হযরত খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, হযরত খাদিজার উপরে রাজি হয়ে গেছেন। আর আজ খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি আপনার বিবি হযরত খাদিজাকে বলে দেবেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার বিবি খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছে। হুজুর বলে দেবেন, খাদিজা এলে খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলতে পারো না? বলুন আল্লাহু আকবার। পারলে বাড়ির ভাবিদের হাত থেকে মোবাইল গুলো কেড়ে নেন। মোবাইল কেড়ে নেন মানে অন্যভাবে নিবেন না, তাদেরকে একেবারেই মোবাইল ইউজ করতে দেবেন না, আমি এইটা বলিনি। তবে এই যে মোবাইলে সিনেমা দেখে, বিভিন্ন মুভি দেখে, সিরিয়ালটা কি বলে, আরে বলবেন তো, সিরিয়ালটা কি আছে দেখে, এইগুলো অবিলম্বে মায়েদের বন্ধ করে দেন। মায়েদের বলছি, মা মা হযরত খাদিজার কাছে আদর্শ নেন। মা খাদিজা তখনও গারে হেরায় পৌঁছাননি। ফেরেশতা জিবরিল বললেন, তাকিয়ে দেখছেন হুজুর, যিনি আপনার দিকে এগিয়ে আসছেন, এক হাতে পানি আর এক হাতে খাবার, হুজুর উনি খাদিজা। আর আল্লাহ ওনার কামে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমার আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালামের নজরানা পাঠিয়েছেন। এইটা বলে দেবেন আপনি। আর একটা কথা বলে দেবেন, আমাদের নবী বললেন, জিবরিল আর একটা সুসংবাদ আমার খাদিজার জন্য। কিসের সুসংবাদ জিবরিল? ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিবি খাদিজার জন্য আর একটা সুসংবাদ রয়েছে, আর একটা খুশখবরি রয়েছে। সেই খুশখবরিটা হলো আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে একটা ঘর নির্ধারণ করে দিয়েছে। সংবাদটা দিয়ে জিবরাইল চলে গেলেন। আপনাদের বিশ্বাস হয়তো আপনাকে, আরে হ্যাঁ না বলেন না। এই দেখেন ভাই সাহেব, আমি লোকের গালে ঝালে বলো শেষই নেই বলো, একটু এগিয়ে আসবেন, মাঝখানের এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে ভাই সাহেব। বাবাজি আসেন না, পিছনটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে বসার জায়গা, দেখেন। আর আমার সামনের দিকটা খালি। ইমাম যেখানে দাঁড়াবে, ইমাম যদি তাকিয়ে দেখে যে প্রথম কাতারটাই খালি, নামাজ শুরু করা যাবে? হ্যাঁ না কিছু বলেন। ইমাম মুয়াজ্জিন একামত থেকে দিয়েছে, একামত হয়ে গেছে, ইমাম তাকিয়ে দেখে প্রথম কাতার খালি, নামাজ শুরু করা যাবে? তাহলে প্রথম কাতারটা প্লিজ একটুখানি আসুন না। আরে ভাই সাহেব, আলেম ওলামাদের যত কাছে আসবেন তত বেশি আল্লাহর রহমত নাযিল হবে আপনাদের প্রতি, ইনশাআল্লাহ। বলুন বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, যে বান্দা যত আলেমের কাছে থাকে, আরে শুধু আমার বছরে একবার দাওয়াত করবেন কেন, সারা বছর মসলা মসাইল, ফতোয়া, ফারায়েজ, শরীয়তের বিভিন্ন বিষয় জানবার জন্য আমার ফোন করবেন। ওই দেখেন কি পরিমাণ চেল্লা চেল্লি গুতুগুতি করতেছে বাচ্চাগুলো। কই
ভাই সাহেব, আপনারা যারা রাস্তায় আছেন ওই বাচ্চাগুলো দুটো তিনটে বাচ্চা ওরকম করতেছে, আর একটা বাচ্চা দেখেন মজলিসে নেই, এই একটা বাচ্চা শুধু বসে আছে। আর আছে ওই একটা মাঝে মাঝে আছে। আল্লাহ বাচ্চাগুলোকে হেদায়েত দান করুন, হেফাজত করুন, বলুন আমিন। এই একটা আছে আলহামদুলিল্লাহ। ওই বাচ্চাগুলোরে পারলে সম্ভব হলে মজলিসে বসিয়ে দেন, ওরা বসু, ওরা আমাদের ফিউচার, ওরা আমাদের ভবিষ্যৎ। একদিন আপনারা থাকবেন না, ওরাই তখন দায়িত্ব নিয়ে মজলিস চালাবে। আরে ঠিক না ঠিক বলেন তো? হ্যাঁ, আল্লাহ কবুল করে নেন ওদের, বলেন আমিন, বলেন না আমিন। হ্যাঁ, বলছিলাম বছরে শুধু একবার দাওয়াত করবেন কেন? আপনার সারা বছরের বিভিন্ন বিষয় জানার ক্ষেত্রে আলেমদের কাছ থেকেই জেনে নেবেন। আলেমদের যত কাছাকাছি হবেন আপনার ধর্ম তত ভালো হবে ইনশাআল্লাহ, বলুন। আল্লাহ কবুল করুন এই মজলিস, আপনাদের প্রতি আল্লাহর রহমত নাযিল করুন, আর মদিনা ওয়ালার রুহানি নেক দোয়া আপনাদের সকলের নসিবে মঞ্জুর হয়ে যাক। হাজিরিনে মজলিস, জিবরিল চলে গেলেন, মা খাদিজা সেই দুর্গম পাহাড় অতিক্রম করে যেই রাসূলুল্লাহর কাছে যে গুহার মুখে যে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি জবাব দিয়ে চেহারাটা ঘোরালেন, খাদিজা, খাদিজা তুমি এসে গেছো আবার? জি হুজুর, আমি এসে গেছি। আল্লাহ পাকের নবী শরীফ আম্মা জান খাদিজাকে ডেকে বলেছিলেন, ও আমার বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে কেনার ভিতরে আল্লাহর ধ্যানে মশগুল থাকি, আল্লাহ নামে সব জিকিরে মশগুল হয়ে থাকি। আমার খাবার ফুরিয়ে যাওয়ার আগে আগে, আমার পিপাসা নিবারণের পানিও ফুরিয়ে যাওয়ার আগে আগে তুমি আমার জন্য পিপাসার পানি পৌঁছে দাও, তুমি আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দাও। ও আমার বিবি খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই আমার কাছে ফেরেশতা জিবরিল আমিন এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কাজে সন্তুষ্ট হয়ে ফেরেশতা জিবরাইল আমায় বলে গেছেন, রব্বুল আলামিন আল্লাহ তোমার জন্য সালামের নজরানা প্রেরণ করেছেন। শুধু তাই নয় খাদিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আরো আমায় বলে গেছেন, আরো আমায় বলে গেছেন যে আল্লাহ পাক তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা গৃহ, একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মা খাদিজা যদি পৌঁছে না দিতেন খাবার, নবীর ওই লম্বা সময় গারে হেরায় আল্লাহর দেওয়ানে মশগুল থাকা সম্ভব হয়ে উঠত? জোরে বলেন। এখান থেকে আপনাদেরও শিক্ষা নিতে হবে। আপনি যতই নামাজি হন, যতই আল্লাহ বলা হন, বাড়ির ভাবি যদি ভালো না হয়, বাড়ির চাচিমা যদি ভালো না হয়, আপনার ধর্মজীবনের খুব বেশি তারাক্কি, খুব বেশি উন্নতি, আপনার ধর্মজীবনের খুব বেশি ডেভেলপমেন্ট আসবে না। কথা শুনছেন নাকি? ফজরের আজান হয়ে গেছে, আপনার ঘুম ভাঙেনি, চাচিমার ঘুম ভেঙেছে, চাচিমার কাজ হলো আপনায় জাগিয়ে দেওয়া। উঠে পড়ুন, ফজরের আজান হয়ে গেল, নামাজটা আদায় করে নেন। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝুন, অথবা চাচাজি আপনি, আপনার ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আজানের আওয়াজ ভেসে আসছে কানে, চাচিমার ঘুম ভাঙেনি, আপনি চাচিমাকে জাগিয়ে দেন। উঠে পড়ুন, উঠে পড়ুন, ও আমার বিবি উঠে পড়ো, ফজরের নামাজটা আদায় করে নাও। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য ডেকে দেয়, আর যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য ডেকে দেয়, আমার আল্লাহ ওই সংসারে ওই স্বামী আর ওই স্ত্রীর প্রতি রহমত নাযিল করেন। আরো আওয়াজ দিয়ে বলেন।
এমনকি তিরমিজির হাদিসে কি আসতে জানেন, স্বামী স্ত্রী তার স্বামীকে ডাকলো, বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? চলেন এই হাদিসটা, তিরমিজির হাদিসটা একটু বুঝে নেন। নবীজি বলেছেন স্ত্রী তার স্বামীরে ডাকলো, স্বামী উঠতে চায় না, নবীজি বলেছেন স্ত্রী যেন, আমার দিকে তাকান, স্ত্রী যেন স্বামীর গায়ে পানি ঢেলে দেয়। কি ঢেলে দেয়? ও মানে বলে দিয়েছি, আপনি খেয়াল করেননি, মানে বলেছি আল্লাহ আমার উম্মাতের উপায় কি, অথবা আল্লাহ আমার উম্মাতকে আপনি ক্ষমা করে দেন। আসলে নবী ওইটা বলেননি, নবী এসেই বলতেছিলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইটার মানে বলবো আল্লাহু আকবার। আচ্ছা এইটা একটু মাথায় রাখেন, শেষের দিক বলে দেবনি ইনশাআল্লাহ, না অসুবিধা আছে? চলে যেটা এখন বোঝাচ্ছি। আবার স্বামী তার স্ত্রীকে ডাকছে ফজরের নামাজে, স্ত্রী বিছানায় আরামের বিছানায় ঘুমিয়ে, নবীজি বলতেছেন স্ত্রী যদি না ওঠে স্বামী যেন গায়ে পানি ঢেলে দেয়। নবীজি বলতেছেন ওই সংসারে আমার আল্লাহ রহমত নাযিল করেন। আরেকটু মন খুলে এই রামটা করেছেন কোনদিন? মারামারি লেগে যাবে, হাক সাহেব বলে মারামারি লেগে যাবে। এই যে ভাই সাহেব, আমাদের ধর্ম জীবনের ডেভেলপ হয় না কেন? বউ সংসার আছে, বউটা 5 বারের নামাজি, এ মাল নামাজ পড়ে না। আমার এই ব্যাড ল্যাঙ্গুয়েজ, লোয়ার ল্যাঙ্গুয়েজ আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি এই মন্দ ভাষা প্রয়োগ করতে চাইনি, কিন্তু নিজেকে মাঝে মাঝে না সামলাতে পারিনি। আমি একটা মাস্টার লোক, আমি কেন লোয়ার ল্যাঙ্গুয়েজ বলবো? সাধারণত বলি না, বাট মাঝে মাঝে না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট। বাড়ির গিন্নি 5 বারের নামাজি, তাহাজ্জুদ গোজার, এ বেটার 53 বছর বয়স আজও নামাজ পড়ে না। তাহলে একজন তাহাজ্জুদ গোজার স্ত্রী, সে বেনামাজির উপার্জন খাচ্ছে, আর ওর কিছু করারও নেই। আরে আমার কত বুঝতে অসুবিধা হচ্ছে? অনেক চাচা নামাজি, চাচিমা নামাজ পড়ে না। হায় রে কপাল চাচার, চাচার কপাল কি কপাল চাচার, যে চাচা 5 বারের নামাজি তাহাজ্জুদ গোজার, চাচার খাবার খেতে হচ্ছে বেনামাজির হাতের রান্না খাবার। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এই জন্যে আমি এক কথাই বলছি যে আপনার সংসারে, আপনার পরিবারে ততদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতদিন স্বামী আর স্ত্রী একজন আর একজনকে কোঅপারেট না করে। শুনছেন কথা? আরে হ্যাঁ না বললে না? মা খাদিজা যদি বলতেন হুজুর আপনার আলা ওলাদ আছে, আপনার স্ত্রী আছে, আপনি পাহাড়ের মাথায় যে আল্লাহর ইবাদতে বসে থাকবেন, আল্লাহর দেওয়ানে বসে থাকবেন, এটা কেমনে হতে পারে? বাট মা খাদিজা যখনই দেখেছেন আমার নবী আল্লাহর ধ্যানে আছেন, তাহলে আমার উচিত আমার নবীকে হেল্প করা, আমার উচিত আমার নবীকে সাহায্য করা, আমার উচিত আমার নবীকে সহযোগিতা করা। আর ঠিক সেম কারণে মা খাদিজা যে বছরে ইন্তেকাল করেছিলেন, রাসূল খুব ভেঙে পড়েছিলেন মা খাদিজার ইন্তেকালের বছরে, খুব কেঁদেছিলেন মা খাদিজার ইন্তেকালের পর। মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত তুলে যখন দোয়া চাইতেন, মা খাদিজার কথা যখন মনে উঠতো, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। একটা ছাগল জবাই করলে, একটা বকরি জবা করলে, সেই বকরির গোশতের একটা অংশ রাসূলুল্লাহ মা খাদিজার ইন্তেকালের পরে হযরত খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দিতেন।
বলতেন আমার খাদিজা নেই, আমার খাদিজার বান্ধবী যারা আছে তাদের বাড়িতে গোশতের একটা অংশ পৌঁছে দেই। উফ, আমার এত কথা বলার ইচ্ছা ছিল না ভাই সাহেব, বলে ফেলেছে। একটাই কথা বলার উদ্দেশ্য ছিল, 25 বছরের ভরা যৌবনে 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছে। মা খাদিজা তখন আরবের এক ধনাঢ্য নারী, আরবের এক ধনাঢ্য রমণী। বিবাহের পরে মা খাদিজা বললেন, আসলে রাসূলের সাথে মা খাদিজার বিয়ের পরে মক্কাবাসীরা প্রায় রাসূলুল্লাহকে এই কথাটা বলতো। বিশেষ করে মা খাদিজার দিকে একটা বিষাক্ত তীর ছুড়ে দিয়ে বলতো খাদিজার মতো ধনাঢ্য নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গরীবকে বিয়ে করলো। ওরা একটু মজা নিত। কারা? বিরোধীরা। কারা? আবু জেহেলরা। কারা? আবু জাহাল আর তার সাঙ্গপাঙ্গরা একটু মজা নিত। মা খাদিজার কানে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, মা খাদিজা চাচা আবু তালেবকে ডাকলেন, ডেকে বললেন, চাচা শুনছি ওরা আপনারা ওইদিকে মন দেন না প্লিজ, এই যে ভাই সাহেব প্লিজ ওইদিকে আপনারা মন দেবেন না, আপনাদের মন কানটা আমার দিকে থাকবে। ওরা প্রায় বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সয় সম্বলহীন একজন যুবককে খাদিজা বিয়ে করলো। খাদিজা এত ধন সম্পদের অধিকারিণী। মা খাদিজার না এই কথাটা খুব কষ্ট হতো। ওরা প্রায় আমার নবীর তুচ্ছ তাচ্ছিল্য করে, আর আমাকে তা মেনে নিতে হয়। চাচা আবু তালেবকে ডাকলেন, ডেকে বললেন, চাচা ওরা তো প্রায় আমাদেরকে নিয়ে উপহাস করে, আমি না সহ্য করতে পারি না, তা একটা কাজ করলে কেমন হয়? তাহলেন কি? তাহলে মক্কার ওই নেতা কড়ারে আমি সবাই একটু একদিন দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি। আর এই যে কটা নেতা মক্কায় আছে না, মা খাদিজার পয়সা না হলে এদের ব্যবসা হয় না। ব্যবসার সময় মা খাদিজার কাছে পয়সা ধার নেয়, ব্যবসা করে এসে আবার পয়সা ফেরত দেয়। মা খাদিজা দাওয়াত করলে এই দাওয়াত কেউ ফিরিয়ে দিতেও। চাচা আবু তালেবকে বললেন, চাচা আমার এই দাওয়াতের না শুধু এটা ভোজসভা না, শুধু এটা খানাপিনার ব্যবস্থাপনা না, এখানে শুধু খানাপিনার উদ্দেশ্যে আমি দাওয়াত দিচ্ছি না চাচা, আমার একটা বিরাট উদ্দেশ্য আছে। তাহলে তোমার উদ্দেশ্যটা? মা খাদিজা বললেন, চাচা আমার উদ্দেশ্য হলো, তখনও রাসূলের চাচা আবু তালেব বেঁচে আছে, বলেন আমার উদ্দেশ্য হলো, ওরা তো প্রায় বলে যে খাদিজার মতো ধনাঢ্য, খাদিজার মতো ধনবতী, খাদিজার মতো এত এত সম্পদের অধিকারিণী একজন নারী সহায় সম্বলহীন মুহাম্মাদের মতো যুবককে বিয়ে করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটাই আমি খুব কষ্ট পাই। আমি চাচ্ছি সবাইরে দাওয়াত করে দুপুরে আগে ভালো করে দুটো খাইয়ে নেব, খাইয়ে নিয়ে সবার সামনে আমার জীবনের উপার্জিত, আমার জীবনের সঞ্চয় করা সমস্ত সম্পদ আমি, तमाम সম্পদের মালিকানা আমি আমার রাসূলকে বানিয়ে দেব। এরপরে ওরা আর বলতে পারবে না যে খাদিজার মতো মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সহায় সম্বলহীন একজন ব্যক্তিকে বিয়ে করলো। এই কথাটা আর বলার সাহস, জোরে বলেন, বুদ্ধিটা কি বড্ড খারাপ? আরে হ্যাঁ না বলেন না। চাচা আবু তালেব সবাইকে দাওয়াত করে এলেন, বলেন খাদিজার বাড়ি অমুক দিন দাওয়াত। নেতারা সবাই এক জায়গায় হয়ে গেল। ও বাবাজি রে ভাইরা, দুপুর বেলা খানা পিনার ব্যবস্থাপনা চললো। মা খাদিজা সকলের জন্য মেহমান নামাজির ব্যবস্থাপনা করলেন। সকলেই মেহমান নামাজি করলো। মেহমান নামাজি যখন শেষ হয়ে গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, বারংবার আমায় তো একটা কথা শুনে আসতে হয়, আমি ওই কথাটা
থেকে মুক্তি চাইছি, পরিত্রাণ পেতে চাইছি। ও বাবাজিরা ভাইরা, মা খাদিজা সেদিন বলেছিলেন আপনাদের দাওয়াত করে খাওয়াবো। এটা যেমন আমার উদ্দেশ্য, এই আজকের এই খানা পিনার পিছনে আমার আর একটা উদ্দেশ্য রয়েছে, সেটা তো আমায় আপনারা একটু বলতে দিবেন। ও বাবাজিরা ভাইরা, ওরা সবাই তখন বলল খাদিজা তোমায় এই মুহূর্তে আবার কি বলার রয়েছে? মা খাদিজা বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার কাছে আমি উপস্থাপন করব। 25 বছরের ফুটন্ত যৌবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো 40 বছরের খাদিজাকে নিঃশর্তভাবে বিবাহ করেছেন এবং সেখানে দুনিয়ার কোনো স্বার্থও জড়িয়ে ছিল না। আমি খাদিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন যুবককে বিয়ে করার পরে তোমরা বহুবার তো আমায় অপমান করেছো, বহুবার তো তোমরা আমায় অপদস্থ করেছো, বারবার তোমরা একটাই কথা বলে এসেছো খাদিজার মতো একজন ধনবতী নারী তিনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সহায় সম্বলহীন যুবককে বিয়ে করলেন? না 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 না, আমার নবীর জন্য এই অপমান আমি আর সইতে পারি না, এই অপমান আমি আমার নবীর জন্য আর বহন করে বেড়াতে পারি না। এই অপমান আমার নবীর জন্য যেমন অপমান, আমি খাদিজা আমার জন্যও তেমন অপমান। না 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 না, আজকের পরে আমার নবীর যেন তোমরা অপমান না করতে পারো, এই কথাটা বলে আমাকেও যেন আর অপমান না করতে পারো। তাই সবাইকে সাক্ষ্য রেখে আমি খাদিজা একটা কাজ করতে চাইছি, তোমরা জানো আমি একজন ধনবতী নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় প্রচুর ধন সম্পদ দান করেছেন, আমি আমার জীবনে প্রচুর পরিমাণ ধন সম্পদ সঞ্চয় করে রেখেছি। আমার তামাম জীবনের অর্জিত তামাম সম্পদের মালিকানা আজ থেকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমি বানিয়ে দিলাম। আজ থেকে আমার সম্পদ আর আমার নেই, আমার তামাম সম্পদের মালিক আজ থেকে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা সেদিন তার তামাম সম্পদ আমার নবীর চরণে ঢেলে দিয়ে সম্পদের মালিকানা আমার রাসূলকে করে দিয়েছিলেন। আর একটু মন খুলে বলেন, ওদের পেট ভরা না? হ্যাঁ না, কিছু বলে না। ওদের একটু আগে খাইয়ে দিয়েছে না? খালি পেটে অপমান করা আর ভরা পেটে অপমান করা। মা খাদিজা একদম যোগ্য জবাবটা আজকে দিয়ে ফেলেছেন। আমার বলার উদ্দেশ্য কি জানেন? 25 বছরে মা খাদিজার সাথে বিয়ের পরে মা খাদিজা যখন তার সম্পদের মালিকানা রাসূলুল্লাহকে দিলেন, ওখান থেকে বয়স 51 বছর। ব্যাস 51 বছরে মা আয়েশার সাথে বিয়ে হলো। 54 বছর বয়সে আম্মা আয়েশা রাসূলের সংসারে এসে দেখলেন 1 মাস কেটে যাচ্ছে, নবীর বাড়ি রান্নার কিছু নেই। দ্যাটস মিন মাঝখানে পড়ে মা খাদিজা যা দিয়েছিলেন সব শেষ। হ্যাঁ হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ। আড়াইটা আসবেন তাই তো, সমস্যা নেই। জি ভাই বলছেন একটু সালাম পড়তে, আর ওই যে ভাই সাহেব আছেন উনি একটা কি জিজ্ঞেস করেছিলেন, ওইটা জবাব তোমাকে দিতে হবে। বাট আমি যেই কথাটা বলছিলাম শেষ করে নেই নাকি? মা আয়েশা 54 বছর বয়সে নবীর সংসারে এসে দেখছেন নবীর বাড়িতে রান্না বান্না করার মতো কিছু একটানা 1 মাস, একটানা উফ, ভাবছেন আমার নবীর সংসারের কি কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আমাদের আম্মা জান, 1 মাস
মাস আপনার বাড়িতে, নবীর বাড়িতে, নবীর বাড়ির উনুনে, নবীর বাড়ির চুলোতে না 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 আগুন জ্বালানোর প্রয়োজন হয়নি, রান্না বান্না করার মতো কিছুই ছিল না। তাহলে আপনারা ওই পিরিয়ডে কি খেয়ে থেকেছেন, কি খেয়ে দিনাতিপাত করেছেন, কিভাবে দিন রাত কাটিয়েছেন? ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবাব দিয়ে বলেছিলেন, ইন্নামা হুয়া তামারু ওয়াল মা। আম্মা জান আয়েশা বলেছিলেন, একটু খেজুর আর একটু পানি, কখনো একটা খেজুর, কখনো আধখানা খেজুর, কখনো একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ, ওই সঙ্গে একটু পানি। আর একটু মন খুলে কষ্ট আছে না নেই? বাড়িতে যে ভাবিরে একটু জিজ্ঞেস করতে পারেন যে এত সুখের সংসারে থাকার পরও তোমার নামাজ কালামে মন নেই কেন? আম্মা জানদের সংসারে এত কষ্ট তো কারণ নামাজ কালামে ঘাটতি নেই বলে। সুবহানাল্লাহ পড়ে না। আম্মা জান রাসূলের এতগুলো স্ত্রী, কেউ কোনোদিন বলিনি আমি কদিন বাপের বাড়িতে ঘুরে আসি। আপনার সংসারে ইয়া রাসূলুল্লাহ বড্ড কষ্ট যায়, কদিন একটু বাপের বাড়িতে ঘুরে আসি, কেউ যায়নি। সুবহানাল্লাহ পড়ে না। আর একটু মন খুলে বলেন, এই যে ভাই সাহেব মাঝে মাঝে হযরত আবু বকর কষ্টের খবর পেয়ে গোপনে হযরত আয়েশার ঘরে কিছু পাঠিয়ে দিয়েছেন, তো আম্মা জান আয়েশা গোপন রাখেননি, ফ্লাশ করে দিয়েছেন। বুবুদেরকে ডেকেছেন, নবীজির অন্যান্য স্ত্রীদেরকে ডেকে বলেছেন, আজ না আমার আব্বাজান আবু বকর ঘরে একটা হাদিয়া পাঠিয়েছেন, হাদিয়াটা আমি একা খাবো না, আপনাদের সবাইকে দিয়ে তারপরে খাবো। কোন বাইরে মন দিলে তাহলে তো আমি এবার শিক্ষার যে ব্যাপারটা আছে সেটা তো বলতেই পারবো না। কোন সমাজের পাল্লায় পড়লুম? বর্তমান সমাজের যে মেয়েরা সংসারে আসতেছে, শাশুড়ি কিছু নিলে এরা সহ্য করতে পারে না। আরে হ্যাঁ না কিছু বলবেন তো? আর আম্মা জান আয়েশা বলতেছেন রান্না বান্না কিচ্ছু হয় না বাড়িতে, এরপরও বলতেছেন আমার আব্বা আবু বকর কিছু পাঠিয়েছেন তো গোপনে গোপনে খেয়ে ফেলিনি, সবার কাছে ফ্লাশ করে দিয়েছি, সবাইকে দিয়ে শেষ বেলায় একটু থেকেছে সেইটুকু আমি আর রাসূলুল্লাহ ভাগ করে খেয়েছি। কোন মেয়েদের পাল্লায় পড়লুম? এরা কেমনে জান্নাত পাবে? একদম শেষ বেলায়। আর একটা কথা বলি ভাই সাহেব, রাস্তার দিকে মন দেন না, সময় কম, আমি ঠিক 2:30টায় ছেড়ে দেবো, এখন 2:20, দ্যাটস মিন এই সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে। হযরত ফাতেমাকে রাসূলুল্লাহ খুব গরিবের ঘরে হযরত আলীর সংসারে বিয়ে দিয়েছেন, হযরত আলীর সাথে বিবাহ দিয়েছেন। আলী কিন্তু ভীষণ গরিব, তবে ভীষণ সৎ। হযরত আলী ব্যাপক দরিদ্র, তবে ব্যাপক ভালো। সুবহানাল্লাহ। আপনি কোটিপতির ঘরে মেয়ে বিয়ে দিলেন, জামাই রাত 2:30টার সময় মদ খেয়ে বাড়ি ঢোকে, শান্তি আছে? হ্যাঁ না কিছু বলে শান্তি আছে? নো। কোটিপতি ঘরে বিয়ে দিলেন, জামাই বাড়িতে এসে মেয়ের শরীরে আঘাত না করে, দ্যাটস মিন তাকে মারধর না করে কোনোদিন বিছানায় যায় না, শান্তি আছে? আছে? দেখেন হযরত ফাতেমা আর আলীর সংসারে কি শান্তি, কিচ্ছু নেই বলো বাড়িতে। আলী তো খুব গরিব, আবার হযরত ফাতেমা যে ঘর থেকে আসছেন, আমার নবী দরিদ্র অবস্থাটাই তো বেছে নিলেন।
হাজিরিনে মজলিস শুনে রাখুন, হযরত ফাতেমার সঙ্গে রাসূলুল্লাহ যখন আলীকে বিয়ে দিলেন, ও বাবাজিরা ভাইরা, অথবা হযরত আলীর সঙ্গে যখন ফাতেমাকে বিয়ে দিলেন, বিবাহের আগে আরবের অনেক ধনাঢ্য পরিবারের ছেলেরা বিবাহের প্রস্তাব করেছিল। না 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 না, কারোর প্রস্তাবে রাসূলুল্লাহ সাড়া দেননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য হযরত আলীকেই নির্বাচন করলেন। ও বাবাজিরা ভাইরা, আরবের ধনাঢ্য পরিবারের ছেলেরা যখন ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছিল, ওই সময় হযরত আলী তো মোটেই সাহসিকতা দেখাননি। হযরত আবু বকর একদিন বললেন, আলী, রাসূলুল্লাহ ফাতেমাকে বিবাহ দেবেন, প্রস্তাবটা তুমিও দিলে পারতে। আলী, শুনেছো ফাতেমার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে, তা তুমি একটু প্রস্তাব দিলে পারতে। আলী বললেন, আমি আমার মতো গরিব? বললেন, ইয়েস, আমিও প্রস্তাব দিয়েছিলাম, রাসূল নাকচ করে দিয়েছেন। তবে আমি যখন প্রস্তাব দিচ্ছিলাম, আমার যেন মনে হচ্ছিল যে আমি আবু বকর না হয়ে আমার জায়গাতে যদি তুমি হতে, বোধহয় রাসূলুল্লাহ তোমার প্রস্তাবটা কবুল করে নিতেন। যাও না আলী, একবার প্রস্তাবটা দাও না, মাঝখানে কোনো মিডিয়া থাকবে না, তুমি সরাসরি যাও। হযরত আলী বললেন, হুজুর, আমার না বড্ড লজ্জা লাগতেছে, তা আপনি না একটু যেয়ে বলেন। হযরত আবু বকর বললেন, বিয়ে তুমি করবা, বিয়ে করবা তো লজ্জা কি, যাও। হযরত আলী বললেন, ঠিক আছে, যাচ্ছি। হযরত আলী এমনি খুব লজ্জাশীল ছিলেন, খুব আস্তে 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 হেঁটে রাসূলের দরবারে গেলেন। দরবারে নববীতে যে পিছনে মন দেন না আপনারা, এই বাচ্চা, এই ছেলে, আমার দিকে ফের, এই যে দোস্ত, এই যে আমার দিকে ফেরো, রাস্তার দিকে একদম তাকাবি না, আর মোটে সাউন্ড করবি না। জি। তো হযরত আলী দরবারে নববীতে এসে সালাম কালাম দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলে না। নবীজি বললেন, আলী, কিছু বলবার জন্য এসো? বললেন, জি, ইয়েস, বলবার জন্য তো এসেছিলাম হুজুর, কিন্তু খুব লজ্জা পাই। নবীজি বললেন, এতই যখন লজ্জা পায়, আসবার দরকার ছিল না, আর এসেই যখন পড়েছো, লজ্জার মাথা চিবিয়ে বলে ফেলো কি জন্য এসো। হযরত আলী মাথাটা নিচু করে খুব মৃদু স্বরে বললেন, শুনছিলাম ফাতেমাকে বিয়ে দেবেন, হযরত ফাতেমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। নবীজি আর একদম দেরি না করে আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে বলে ফেললেন, মারহাবা মারহাবা ইয়া আলী, মারহাবা 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 ইয়া আলী, মারহাবা। ও আমার সাহাবী আলী, ধন্যবাদ তোমায়, ধন্যবাদ, ওয়েলকাম তোমার, ওয়েলকাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর একটু মন খুলে বলে, তুমি কখন প্রস্তাব নিয়ে আসবে, আমি তো সেই অপেক্ষায় ছিলাম। ফাতেমার সাথে বিয়ে হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, আমার নবী ফাতেমাকে খুব ভালোবাসতেন। বলতেন, ফাতেমা তু মুদগাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরি। সুবহানাল্লাহ। মেয়েদেরকে খুব ভালোবাসবেন আপনারা। কাদের ভালোবাসবেন? ছেলেদেরকেও ভালোবাসতে মানা করিনি, তো মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবেন। শুনছেন, কোন ঘরে যখন মেয়ে আসে, ওই ঘরে আল্লাহর রহমত নাযিল হয়। আর একটু মন খুলে বলেন না, আমারও তো মেয়ে আছে, আমি জানি। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করবার মতো সময় নাই। নবী যখন জিহাদের ময়দানে যেতেন অথবা দূর দেশে যখন কোন সফরে যেতেন, সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন সফর থেকে ফিরতেন অথবা জিহাদের ময়দান থেকে ফিরতেন, সবার আগে আমার নবী ফাতেমার বাড়িতে যে খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতেমার সাথে দেখা করতেন। আর একটু মন খুলে বলো।
আর এমনি মদিনায় যখন থাকতেন রোজ ফাতেমার সাথে দেখা করতে যেতেন, রোজ ডেলি। ফাতেমাকে না দেখলে আমার রাসূল থাকতে পারতেন না। সুবহানাল্লাহ বলতে পারো না? বারবার মেয়ে হলে তোমার কষ্ট হয় কেন? তুমি বোঝো না মেয়ে তোমার সংসারে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলুন। রোজ ফাতেমাকে দেখতে যাবেন। অন্যান্য দিনের মতো সেদিনও নবীজি গেছেন, যে দেখেন ঘরের দরজা দেওয়া, আর নবীজি সালাম দিতেন, সেদিনও সালাম দিয়েছেন। মা ফাতেমা ভিতর থেকে সালামের জবাব দিয়েছেন, কিন্তু দরজা খোলেন না। ঘরের ভিতরে বসে মা ফাতেমা কাঁদছেন, নবী আমার বাইরে দাঁড়িয়ে। রাসূলুল্লাহ কিছু বলেন না। বেশ কিছুটা সময় কেটে যায়, সময় অতিবাহিত হয়ে যায়। হযরত ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি ফেলেন। আমার নবী ঘরের বাইরে দাঁড়িয়ে, ও আমার বেটি ফাতেমা, যতবার তোমার বাড়িতে এসেছি মা, ঘরের দরজায় এসেছি, সালাম দিয়েছি, তুমি ঘরের দরজা খুলে দিয়েছো মা, কিন্তু আজকে কি হয়েছে মা? তুমি আমার জন্য এখনো ঘরের দরজাটা খুলে দিলে না, তুমি এখনো দরজাটা ওপেন করলে না মা। ও আমার বেটি ফাতেমা, তোমার আব্বা জান তোমার ঘরের দরজায় অপেক্ষায় রয়েছে। বেটি ফাতেমা, তুমি কি বুঝতে পারোনি মা? ও মামাজিরা বাইরা, নবী আমার বললেন ফাতেমা, আজও ঘরের দরজায় এসে সালাম দিলাম, ঘরের দরজায় দাঁড়িয়ে থাকলাম। ফাতেমা, তুমি তোমার নবীর জন্য কেন ঘরের দরজাটা খুলে দিলে না মা? কি হয়েছে তোমার? ও আমার বেটি ফাতেমা। হযরত ফাতেমার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। কান্না ভরা কণ্ঠে হযরত ফাতেমা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঘরের ভিতরে আমি ফাতেমা এমন একটা কাপড় পরে আছি, হুজুর কাপড়টা মাথার দিকে টেনে দিলে আমার পায়ের দিকটা আলগা হয়ে যায়, আর আমার পায়ের দিকে টেনে দিলে আমার মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমার ঘরের দরজায় এসেছে, সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিয়েছি, হুজুর আপনি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যে কাপড়টা পরে আছি, কাপড়টা নিচের দিকে টেনে দিলে আমার উপরের অর্ধাঙ্গ নগ্ন হয়ে যায়, আর আমার মানে উপরের দিকে টেনে দিলে নিচের দিকটা আলগা হয়ে যায়, আর নিচের দিকটা টেনে দিলে উপরের অংশটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইরকম কঠিন কন্ডিশনে আমি যদি ঘরের দরজাটা খুলে দেই, আপনি আমার চেহারার এই কন্ডিশনে দেখতে পেলে আপনিও লজ্জায় পুড়ে যাবেন, আর আমি ফাতেমাও লজ্জায় পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি ফাতেমা এতক্ষণ আপনার জন্য ঘরের দরজা খুলতে পারিনি। মা ফাতেমা ঘরের ভিতরে কাঁদছেন। নবীজি বাইরে থেকে আমার দিকে তাকান, বাইরে থেকে একটা চাদর জানালা দিয়ে ভিতরে ফেলে দিলেন, দিয়ে বললেন ফাতেমা, এইটা গায়ে জড়িয়ে নাও মা, দরজাটা খুলে দাও। মা ফাতেমা হযরত আলীর এগেনস্টে কোনো অভিযোগও দিলেন না, আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হযরত আলীকে কিছু বললেন না। কি বা বলবেন? দেখে দিয়েছেন তো আলী একজন পরহেজগার, মুত্তাকি, তাকওয়া অবলম্বী। আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হলো আমাদের সংসার তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে না? হ্যাঁ না বলে না? সংসারে নবীর মতো কষ্ট আছে? বলেন আছে? নাই। ফাতেমার মতো কষ্ট আছে?
নাই। আম্মা জানদের মতো কষ্ট আছে, এর পরেও কেন ধর্ম করতে মন চায় না? এইটুকু বুঝবার দায়িত্ব আপনাদের উপর চাপিয়ে বক্তব্যের সমাপ্তি টানছি। আর আমার ভাই কি বলছিলেন, নবীজি বলছিলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলুন আগে আপনি, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান। আর ওর পরে আবার কাবীরা, কাবীরা শব্দটা যেখান থেকে এসেছে আকবার শব্দটাও সেখান থেকে এসেছে। এই যে আল্লাহু আকবার বলতেছেন, আকবার শব্দটার উৎপত্তি যেখান থেকে, কাবীর শব্দের উৎপত্তি সেখান থেকে। ওখানে মানে অর্থের আধিক্যতা বোঝানোর জন্য কাবীরা শব্দটা আবার যোগ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ মহান, অতি মহান। সুবহানাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহি কাসীরা, আর সমস্ত প্রশংসা, বেশি বেশি প্রশংসা আমার আল্লাহর। কার কার? কথা বলে না। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা, আর সকাল আর সন্ধ্যায় আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ থেকে, হ্যাঁ ফুরফুরা শরীফ থেকে ভাই সাহেব কেবলা হুজুর তিনি এসেছেন অনেক কষ্ট করে। আপনারা একটু ধৈর্য ধরে যদি না বসেন, সবে তো আমি শেষ করলাম, ভাবতেছিলাম একটু সালাম পড়বো, তো এখন সালাম পড়লে হযরতের সাথে বেয়াদবি হয়ে যাবে। আমি আর আজকে হ্যাঁ না 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 না, আপনারা তো জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার জন্যই তো হুজুর এসছেন। একটুখানি ভাই বারবার অনুরোধ করছেন, তাই হুজুরের কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে একটু সালাম পড়তে দাঁড়াচ্ছে। একটুখানি উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। আমরা যে আপনার দিবা